শালা থিয়েটার দেখতে যাবে? থিয়েটার? মেয়ে ছেলেদের নিয়ে থিয়েটার দেখা হবে? বাহ, চত্বর সব। এই তুমি যেমন চুপচাপ বসে রয়েছো, তোমারও কি বেহায়া মেয়ে ছেলেগুলো দলে নাম লেখানোর শখ হয়েছে? মোটেই না, আমি তো বলেই দিয়েছি যে আমি যাবো না। অবশ্যই একদম যাবে না? না না না, কখনো না, কেউ সাধলেও আমি যাব না। ঠিক। মানে একটা কথা ভাবছিলাম। কি? না, তুমি আজ আবার মেজ ঠাকুরের বিপরীতে কথা কইলে। তা কইব না? তার পক্ষ নিয়ে কথা কইব? না, তা বলছি না, কিন্তু তুমি তো আবার এও কইলে যে মেজ ঠাকুর নাকি বেশি টাকার গরম দেখাচ্ছে। তো দেখাচ্ছি তো, ভুলটা কি বললাম? আমি কি তাই বলেছি? কিন্তু এই এই তুমি এত ধানাই পানাই কিসের করছো বলো তো? না, কিছু না। এই আধখানা কথা বলে শুয়ে পড়লে যে বড়। তুমি ভুল বুঝবে। ভুল বুঝবো মানে? আমি কি গরু না গাধা যে তোমার কথা বুঝবো না? বলো। না, থাক। এই যে বউ, আমি যদি বলি আমাদের থিয়েটারে যাওয়া উচিত, তুমি কি বলবে? তোমারও থিয়েটার দেখার শখ হয়েছে না? দেখেছো, আমি ঠিক জানতাম আমি তুমি ভুল বুঝবে। দেখলে তুমি ভুল বুঝেছো। তা ঠিক বোঝাটা কি? সে আর জেনে লাভ। তুমি বলবে কিনা? সেখানে বদ্দি যাচ্ছে, ছোট বউ যাচ্ছে, ছোট্টা কুদ্দি, বট্টা কুদ্দি, সবাই যাচ্ছে। আর তার মধ্যে থেকে তুমি যদি আমাকে যেতে না দাও, তাহলে সকলে বলবে তুমি হিংসে করে আমাকে যেতে দিচ্ছ না। আমি মেজদাকে হিংসে করি? ও মা, আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি সকলে তাই বলবে। কেন সবাই তাই বলবে কেন? ও মা, সবাই তার বউকে পাঠাচ্ছে আর তুমি খালি। সংসারে কুটকচালি লোকের অভাব। তুমি কি বলো, তোমাকে পাঠানো ঠিক? আমি বাবু মুখ্য মেয়ে মানুষ, আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। আমার মোটেই যেতে ইচ্ছে নেই। তোমার ইচ্ছে নেই? ওরে বাবারি, মোটেই না, কিন্তু তোমার জন্যে। থাক থাক, তবে আর কি, যাও ঘুরে এসো। থিয়েটার সংসার না সরসজ্জা? আমার হয়েছে যত জ্বালা।
কিছু বললে না? কি বলবো? ও, কিছু বলার নেই। কি বলবো সেটা বললে না তো? এই যে মায়ের কাছে কেটে যাওয়ার কথাটা বললুম, তার জন্য কিছু বললে না তো? অনেক সময় কিছু বললে ভালো লাগাটা নষ্ট হয়ে যায়, ভারী হালকা হয়ে যায়। মেজবু তখন ভালো লেগেছে? সে কথা মুখ পুড়ে বলতে কি হয়? তুমি খুব ভালো করেছো ছোট ঠাকুরজির আবদারখানা রেখে। আমি কেবল রাজুর আবদার রাখার জন্য এটা করলাম? তবে মেজবু, মেজবু তুমি জানো না, তোমার মুখের এক চিলতে হাসি দেখার জন্য মেজবু, তুমি বলো তো তুমি কতকাল আমার কাছে আসো না? বলো মেজবু। সেদিন সেদিন রাগের মাথায় যা করেছি সে বড় অন্যায়, সে বড়। সে কথা মনে রেখে আমি বসে নেই। বেশ হবে বলো, সবাই মিলে একসঙ্গে থিয়েটার যাব। আমি ওই শাড়িখানা পরবো, তুমি গেল মাসে যে কানা এনে দিলে সেটা তো ভাঙা হয়নি। শোনো না, তুমি কাল সকালবেলা গিয়ে বড় ঠাকুরজিকে বলে এসো, একেবারে সঙ্গে করেই নিয়ে এসো। সঙ্গে করে নিয়ে এসো কি? কারণ আমার অফিস নেই। কাল যেতে হবে না। সে বললে হয় নাকি? তাড়াতাড়ি ফিরে আসো। আচ্ছা বেশ। হ্যাঁ গো, তুমি এর আগে থিয়েটার দেখেছো? সে বার কয়েক পেকার সঙ্গে গিয়েছি। কি থিয়েটার দেখেছো? সে কি আর এখনো মনে আছে নাকি? আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব, কেমন? আগে আগে গিয়ে বসে পড়বো। তাড়াতাড়ি গিয়ে কি করবে? কি বাড়ি কত লোকজন আসবে দেখবো না? সে দেখা যাবে। বলি মেজবু, এখন সব থাক না। আর আমরা অনেক রান্না বান্না করে নিয়ে যাব। ছোট ঠাকুরজি বলছিল ওরা যখন থিয়েটার দেখতে যায় তখন একটু অনেক কিছু খায়। সে যা করে করুক।
পড়েছি ঠাকুর রামকৃষ্ণ নাকি থিয়েটার দেখতে যেতেন। হ্যাঁ গো, সে কি এই থিয়েটারই তিনি যেতেন? ঠাকুর রামকৃষ্ণ। চল তো, তুই ছোট চল চল চল। মেজে মামি, কি রে তুই তুই বুঝি বাট্টা কুজিকে নিয়ে এলি? নইলে এত কম নোটিশে আর কে নিয়ে আসতো? হ্যাঁ রে, মামা আসেনি? তিনি তো মেয়ের বাড়িতে, আজ সন্ধ্যেবেলা ফিরবেন। দূরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। হাতে কি রে? বই? দাঁড়া, দেখছি। তোমাকে খুব সুন্দর দেখতে। সত্যি গো। থাক, আর বাজে বকতে হবে না। আয় ভিতরে। আরে তোর দেখি খুব সাহস হয়েছে, এভাবে বই এনেছিস? বাহ, বয়স বাচ্চা আর সাহস বাড়বে না? খুব কথা হয়েছে না? দে। এইখানে আর ফেরত দিতে হবে না। কেন? মল্লিক বাবু এটা তোমায় উপহার দিয়েছে। কেন? সে তিনি জানেন। ভেবেছিলেন ভেতরে কিছু লিখবেন, শেষে বললেন তাতে নাকি তোমার বিপদ বাড়বে। আমি কতবার বললুম লিখে দিতে, স্নেহের উপহার, ভালোবাসার উপহার, সব লেখে না। দুলো, ওনাকে বলিস আমার ভালো লেগেছে। আচ্ছা মেজো আমি, ওনার সাথে যদি তোমার দেখা হয় তুমি কি করবে? একখানা প্রণাম করব। জানো, আমার খুব ইচ্ছা করে ওনার সাথে তোমায় একদিন দেখা করি। তোমরা দুজনেই একরকম কথা বলো। দুলো, তুইও চল না আমাদের সঙ্গে। কোথায়? থিয়েটার। মাথা খারাপ নাকি অতগুলো মেয়ে ছেলে নিয়ে? না মানে তোমরা যাও, আমি ভাই বোনদের কাছে থাকবো। আমি পালাই।
যে যাবে, কি যে সব করছে কে জানে। বলি বর্দি, ও বর্দি, এসবগুলো কি? এসব নিয়ে থিয়েটার দেখতে যাবে? বাবা, লুচি, আলুর দম, বেগুন ভাজা, এই হাঁড়ি দুটোতে আবার কি? রসগোল্লা রাবড়ি। বাবা, তোমরা থিয়েটার দেখতে যাচ্ছ না চড়ুই ভাতি করতে যাচ্ছ? এই তুই থাম দেখিনি, ওখানে বসে বসে আর ফুট কাটতে হবে না। তোকে কি কেউ বারণ করেছিল যেতে? আমার কাজ আছে। তাইলে তোর কাজ করগে, আমাদেরকে আমাদের কাজ করতে দে। থিয়েটার কি এমনি এমনি দেখা যায় নাকি? বেশ খেতে খেতে জিরিয়ে জিরিয়ে থিয়েটার দেখবো না বল? তা বলি, এত সব করলে কেন? ও মা, এসব করবো বলেই তো সকাল সকাল এলো। দুলোটা ওই রাবড়ি আর রসগোল্লা এনে দিলে, আর বউরা এগুলো করলে। চিন্তা নেই, তোর জন্য সব গুছিয়ে রাখা আছে, বুঝলি? আরে ছোট বউ, সেজ বউ, সব কিছু গুছিয়ে নিয়ে কোনো কিছু ফেলে যাস না যেন। কি গো মেজদা, তুমি এখন এখানে দাঁড়িয়ে? আরে যাও, তৈরি হয়ে নাও। যাচ্ছি যাচ্ছি, আমার আর তৈরি হতে কতক্ষণ, তোদেরই তো বেশি সময় লাগবে। কি গো, তোমাদের এখনো হলো না? এই যে হয়ে গেছে, ওদিকে তো অনেক কাণ্ড হয়েছে। কেন, কি হলো আবার? বড় বউ বেঁকে বসেছেন। কেন রে? ওনার নাকি বাড়ি লজ্জা করছে, উনি নাকি যাবেন না। ওমা, সে কি কথা? এখন যাবেন না বললে কি করে হবে? সে কথা তো আমিও বলেছি। অবর্দি, তুমি একটু চলো না, তুমি বললেই কাজ হবে। আমি নয়। হ্যাঁ রে, বড়টা কোথায় রে? বড়টা? আচ্ছা দেখি তাহলে। শোনো কথা, এরা আবার কি বলছে? দেবো না সব করে ধরে ধরে একটা রাম ঘাটটা। নাক টিপলে দুধ বেড়ে থিয়েটার দেখতে। তোমার বাকি এখান থেকে